তবে একটা অনুরোধ আমার আছে যে আপনি একটু আমার বিপক্ষীয় বন্ধুকে বলুন যে আমি প্রশ্নোত্তর করার সময় তখন যদি উনি বারবার এইভাবে বাধা সৃষ্টি করেন, বারবার এইভাবে আমাকে বিরক্ত করে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেন এবং ভাবেন যে এতে আমার মনোবল ভেঙে যাবে, উনি একেবারেই ভুল ভাবছেন। কারণ আমি আমার বিপক্ষীয় বন্ধুকে জানিয়ে রাখি যে এতে আমার মনোবল আরও বেড়ে যায়, ইওর অনার, আমার কাজটা করতে আরও সুবিধা হয়। অর্ডার অর্ডার অর্ডার, আপনারা শান্ত হন, চুপচাপ বসুন। থ্যাংক ইউ, ইওর অনার। প্রথমত, আপনি বলেছেন যে শ্রীময়ী সেনগুপ্ত আপনার বিবাহিত জীবনটা তছনছ করে দিয়েছেন এবং ক্রমাগত তাকে ইন্ধন জুগিয়ে গেছেন রোহিত সেন। কিন্তু ইতিমধ্যেই আমি প্রমাণ করে দিয়েছি যে রোহিত সেন কোনোভাবেই ইন্ধন যোগাননি। এবং সেটা আমি কিভাবে প্রমাণ করেছি সেটা আমি আপনার কথার পরিপ্রেক্ষিতেই প্রমাণ করেছি। ইওর অনার, এটা প্রমাণিত। কাজে এবার আমি আমার দ্বিতীয় প্রশ্নে যাই। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন যে আপনার বিয়ের দিন শ্রীময়ী সেনগুপ্ত আর রোহিত সেন হাত ধরাধরি করে এমনভাবে গাড়ি থেকে নেমেছিলেন যে সর্বসমক্ষে তাদের সম্পর্কটা প্রদর্শিত হয়েছিল এবং তার জন্য আপনার মাথা হেঁট হয়ে গেছিল, অপ্রস্তুতে ইত্যাদি প্রভৃতি এসব বললেন আর কি। আমি যতদূর জানি আপনার আর প্রত্যুষ সেনগুপ্তর পাকা কথা বলার জন্য যেদিন শ্রীময়ী সেনগুপ্ত আপনার বাড়িতে যান সেদিন রোহিত সেনও গিয়েছিলেন, তাই না? এবং সেদিনকে আপনাদের কথোপকথন আলাপচারিতা খুব একটা সুখকর হয়নি, কারণ রোহিত সেনের আইডেন্টিটি নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, ঠিক কি? হ্যাঁ, কারণ আমার পাকা দেখার দিন শ্রীময়ী সেনগুপ্ত যাকে নিয়ে গেছিলেন তার পরিচয় উনি সঠিকভাবে দিতে পারেননি। আর তার সাথে না ওনাদের কোনো রক্তের সম্পর্ক মানে ব্লাড রিলেশন আছে, না কোনো আত্মীয়তার সম্পর্ক আছে। আত্মীয়তা, ব্লাড রিলেশন, আপনি ঠিক কি বোঝেন আত্মীয়তা আর ব্লাড রিলেশন এই কথাগুলি বলতে? মানে আপনার আর প্রত্যুষ সেনগুপ্তর মধ্যে ব্লাড রিলেশন আছে? না না, আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। মানে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক যেগুলো গড়ে ওঠে আমাদের জীবন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, সেগুলোর ক্ষেত্রে কি ব্লাড রিলেশন থাকে না আত্মীয়তা থাকে? নাকি আপনি বলতে চাইছেন যে সব বিয়ে থাওয়াই আত্মীয়তার মধ্যেই হয়, মানে আত্মীয় আত্মীয় বিয়ে হয়? মানে আপনি কি এরকম কিছু বলতে চাইছেন? নিশ্চয়ই না। সোজা কথাই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কিছু সম্পর্ক আমরা জন্মসূত্রে পাই আর কিছু সম্পর্ক আমাদের জীবনে গড়ে ওঠে। তো এই যে গড়ে ওঠা সম্পর্কগুলো, তার কি কোনো গুরুত্বই নেই আপনার জীবনে? আমি এও জানি যে রোহিত সেন আপনাদের বিয়েতে গিয়েছিলেন কারণ প্রত্যুষ সেনগুপ্ত অনুরোধ করেছিলেন। প্রত্যুষ সেনগুপ্ত চেয়েছিলেন যে তার জীবনের এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনে রোহিত সেন যেন অবশ্যই উপস্থিত থাকেন। প্রত্যুষ সেনগুপ্ত এটা চেয়েছিলেন তার কারণ তিনি বিশ্বাস করেন যে রোহিত সেন এই পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী। তার শুভবুদ্ধির কারণেই প্রত্যুষ সেনগুপ্ত এই কেসটি জিতে গিয়েছিলেন। আপনি এতক্ষণ ধরে আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মিথ্যে অভিযোগটা দিলেন, যে মিথ্যে ব্যাখ্যা করলেন শ্রীময়ী সেনগুপ্ত এবং রোহিত সেনের সম্পর্কে, সেটি একটি ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা হয় না, ইওর অনার। অবজেকশন, ইওর অনার। উনি কিভাবে সম্পর্কটা দেখছেন আর উনি কিভাবে শ্রীময়ী সেনগুপ্তর জন্য সম্পর্কটাকে ওনার সুবিধার্থে কিভাবে দেখছেন, কিভাবে বিচার করছেন, সেটা সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার আমার মনে হয়। ইওর অনার, উনি কিভাবে সম্পর্কটা দেখেন সেটা বড় কথা নয়, সম্পর্কটা আমি কিভাবে ব্যাখ্যা করছি সেটা বড় কথা। কারণ আমার ব্যাখ্যাটা বাস্তবের ভিত্তিতে, বাস্তবে সম্পর্কটা কিরকম তার ভিত্তিতে। রোহিত সেন সেই মানুষ
যার কারণে আপনার বিয়েটা হয়েছে, যার অবদানে প্রত্যুষ সেনগুপ্ত নতুন জীবন ফিরে পেয়েছেন। রোহিত সেন সেই মানুষ যার অবদানে অর্ণা চ্যাটার্জি তার স্বামীকে ফিরে পেয়েছেন। রোহিত সেন সেই মানুষ যার অবদানে শ্রীময়ী সেনগুপ্ত নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। রোহিত সেন সেই মানুষ যার অবদানে দিঠি সেনগুপ্ত নতুন জীবন ফিরে পেয়েছেন, কারণ রোহিত সেনের অবদান না থাকলে তিনি তার বিষাদ থেকে কোনোভাবেই বেরোতে পারতেন না। কাজে এই সেনগুপ্ত পরিবারে রোহিত সেনের অবদান প্রতিনিয়ত এবং ক্রমাগত। যাই হোক, এমন একটা মানুষ, তার সঙ্গে যদি একজন ডিভোর্সি মহিলা অর্থাৎ শ্রীময়ী সেনগুপ্ত একটি সম্পর্কে জড়াতেই চাইতেন, তাহলে তিনি জড়াতে পারতেন এবং তিনি এতদিনে এই সম্পর্কটাকে স্বীকৃতি দিতেন, কারণ তিনি একজন ডিভোর্সি মহিলা। কিন্তু তা তিনি করেননি। তাঁরা তাদের সম্পর্কটা ঠিক যেমনটা আছে তেমনটাই রাখতে চেয়েছেন, অর্থাৎ একে অপরের শুভাকাঙ্ক্ষী, তার বেশি কিছু নয়। আর হ্যাঁ, আপনি কি একটা বলছিলেন এর আগে জুন গুহ সম্পর্কে, যে উনি একজন ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড মহিলা, তাই তো? একদম ঠিক বলেছেন, উনি ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড মহিলা, একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে মিথ্যা কথা বলে যেতে পারেন একের পর এক। কাজী সেদিক থেকে আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু আমি আবারও বলবো ইয়োর অনার, আপনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে যে মিথ্যাচারিতা করে গেছেন সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। হ্যাঁ, কারণ আমি এই মুহূর্তে একজনকে কাঠগড়ায় ডেকে প্রমাণ করে দিতে পারি যে আপনি এতক্ষণ যা যা বলেছেন সব মিথ্যে, সর্বৈব মিথ্যে। আপনি এখন আসতে পারেন। ও বাবা, না আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না স্যার। উনি আরেকজনকে ডেকে ওনার সাপেক্ষে এর বলা কথাগুলো যে মিথ্যে, ওনার অনুভূতিগুলো যে মিথ্যে, সেটা প্রমাণ করবেন কি করে? সেটা আমি কি করে প্রমাণ করব সেটা বোঝার জন্য একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য? ইওর অনার, আমার বিপক্ষীয় বন্ধু তো একটি কেস লড়তে এসেছেন, কাজী প্রশ্ন উত্তর পর্বের সময় ওনাকে একটু ধৈর্য তো ধরতেই হবে, সেটা খুব স্বাভাবিক। আপনি বুঝতে পারবেন, খুব শিগগির বুঝতে পারবেন যে আমি কি করে প্রমাণ করব। তার জন্য ইওর অনার, আমাকে অঙ্কিতা সেনগুপ্তকে একটু ডেকে নিতে হবে। আপনি অনুমতি দিলে বাধিত হই। অঙ্কিতা সেনগুপ্ত হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন আপনার নাম। অঙ্কিতা সেনগুপ্ত। আপনার পরিচয়? আমি সেনগুপ্ত বাড়ির বড় বউ, মানে শ্রীময়ী সেনগুপ্ত ডটার ইন ল। আপনার স্বামীর নাম? অনিরুদ্ধ সেনগুপ্ত। কি করেন আপনি? আমি একজন ডক্টর। বেশ, আপনার অনিরুদ্ধ সেনগুপ্তর সঙ্গে কতদিন বিয়ে হয়েছে, কত বছর? 2 বছর। আচ্ছা, তার মানে কিয়া সেনগুপ্তর অনেক আগেই আপনি এই পরিবারের সদস্য হয়েছেন, তাই তো? হ্যাঁ। তাহলে আপনি এবার একটা কথা বলুন, আপনি শ্রীময়ী সেনগুপ্তকে মানুষ হিসেবে ঠিক কিভাবে চেনেন এবং জানেন? এই যে 2 বছর আপনি ওনার সান্নিধ্যে কাটিয়েছেন, ওনার সান্নিধ্যটা ঠিক কেমন ছিল আমাদের একটু খুলে বলুন। প্রথম কথা, আমি যখন ও বাড়িতে যাই সেদিনের আমি আর আজকের আমির মধ্যে অনেকটা বদল হয়েছে। আমি কমপ্লিটলি একটা ডিফারেন্ট মানুষ। সেই আমি আর আজকের আমি, এই বদলটা হয়েছে শুধুমাত্র একটা মানুষেরই জন্যে, সেটা শ্রীময়ী সেনগুপ্ত, আমার শাশুড়ি মা। আমি শ্রীময়ী সেনগুপ্তকে আমার মায়ের থেকেও ওপরের আসনে রাখি। তিনি আমার কাছে শুধুমাত্র নিজের মায়ের মতনই নন, তিনি একজন সর্বজনীন মায়ের প্রতীক। আমি ঈশ্বর কখনো চোখে দেখিনি, আমি জানি না ঈশ্বর আছেন কিনা, কিন্তু শ্রীময়ী সেনগুপ্ত আমার কাছে ঈশ্বরেরই মতন।